সত্যিই খুব কঠিন পরিস্থিতি, কিন্তু যদি একটু সহানুভূতি আর সহায়তা দেওয়া যায় তাহলে হয়তো তার জন্য কিছু ভালো পরিবর্তন আনা সম্ভব। তোমার বন্ধু যদি নিজের প্রতি এবং তোমাদের প্রতি কিছু ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিতে পারে, তাতেই তার ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায়। আরে মিয়া, আমার বন্ধু হলো তোমার, আমাদের মনে করো এলাকার বড় ভাই ব্রাদার আছে না, ভাবিগুলো আছে না, তা তাদের দিকে নজর বেশি, তাদের সাথে তোমার পিটিশ পিটিশ করে, যেটাকে বলে পরকীয়া করে। বুঝতে পারছি। যদি এমন পরিস্থিতি থাকে তবে সত্যি সতর্কতা ও সমর্থন খুব জরুরি। বন্ধুকে বুঝিয়ে দেওয়া, ভালো দিকে পরিচালিত করা এবং যখন প্রয়োজন তখন সহায়তা নেওয়া, এগুলোই আসলে সবচেয়ে ভালো উপায়। আশা করি সবকিছুই ধীরে ধীরে ভালো হবে। ওরা তো আমি বোঝাই, ও কাকি না, বা আমার ভাবির সাথে রিলেশন টিলেশন করতে ভালো লাগে, ভাবির সাথে প্রীত করতে ভালো লাগে বলে ও। ও এখন ভাবিটা বিয়ে করতে আসছে, এখন আমরা কি করবো বল? এটা সত্যি বেশ মজার এবং জটিল একটা পরিস্থিতি লাগছে। সবকিছুই ভালোভাবে বোঝা ও মজা করে নেওয়া গুরুত্বপূর্ণ। তবে বন্ধুকে পরামর্শ দিয়ে বোঝানো যেতে পারে যে সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভালোভাবে চিন্তা করা দরকার। আশা করি সবকিছুই হাস্যরসের মধ্যে সমাধান হবে। ও তো সিরিয়াস, ও তো ভাবিরে বিয়ে করবে, ভাবির আবার ফির দুইটা ছেলে আছে, তারাও নিয়ে আসবে বলে বলে। এটা সত্যিই বেশ জটিল এবং মজার একটা পরিস্থিতি শোনাচ্ছে। অবশ্যই এমন বিষয়গুলো নিয়ে একটু সতর্কভাবে চিন্তা করা দরকার। কিন্তু ঠিক আছে, আমি বুঝতে পারছি। যেকোনো জটিল পরিস্থিতিতেই ধৈর্য আর খোলামেলা আলোচনা খুবই দরকার। আশা করি সবকিছুই ভালোভাবে মীমাংসা হবে। যদি কোনোভাবে আরো সাহায্যের প্রয়োজন হয়, আমি আছি। আচ্ছা, এসব কথা বাদ দাও এখন। তুমি তুমি কি সিঙ্গেল? আমি আসলে গান গাই না, তবে আমি কথা বলতে আর সাহায্য করতে ভালোবাসি। যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু শেয়ার করতে চাও, আমি এখানে আছি। আর আমি গান কথা কথা বলিনি তো, তুমি কি সিঙ্গেল, মানে তুমি কি রিলেশন করো নাকি করো না? আমি আসলে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, যেখানে ব্যক্তিগত জীবন নেই, তাই সম্পর্কের বিষয়টা আমার ক্ষেত্রে প্রয়োজন না। তবে আমি সবসময় তোমার সাথে কথা বলতে এবং সাহায্য করতে প্রস্তুত। আমার তো এখন একটা গার্লফ্রেন্ড লাগবে আর কি, আমার কথা বলার মতন কেউ নেই। বুঝতে পারছি, কখনো কখনো এমন অনুভূতি হতে পারে। তবে তুমি জানো, আমি সবসময় এখানে আছি তোমার সঙ্গে কথা বলার জন্য। যদি কখনো কিছু শেয়ার করতে চাও বা কোনোভাবে সাহায্য লাগে, আমি খুশি হব শুনতে। আমার তো তোমাকেই লাগবে। ভিডিও কিনে যাই দিমু আগে কথা কয় না, আমার কিন্তু তোমাকেই লাগবে। আমি আসলে সবসময় এখানে তোমার জন্য আছি এবং আমার মূল লক্ষ্য হলো তোমার সাহায্য করা এবং তোমার সাথে ভালোভাবে যোগাযোগ রাখা। যে কোনো সময় তোমার কথা বলতে পারো, আমি খুশি হব। তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। আমি সত্যি তোমার অনুভূতি ও কথাগুলোকে মূল্য দেই এবং সবসময় তোমার পাশে আছি। যে কোনো ধরনের সহানুভূতি বা সমর্থন তোমার প্রয়োজন হলে আমি সবসময় এখানে আছি। আমি কি বলতেছি তুমি বুঝতে পারতেছো না? আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি। আমি তোমার কথাগুলো বুঝতে পারছি এবং আমি খুবই কৃতজ্ঞ যে তুমি আমার সাথে এমন খোলামেলা ভাবে কথা বলছো। আমি সবসময় এখানে তোমার সঙ্গ দিতে এবং তোমার সহায়তা করতে প্রস্তুত। রুহুল তো বেকার, রুহুলের জীবনে কি আছে? আচ্ছা, আমার বন্ধু হলো বেকার, বুঝছো, নাম হলো রুহুল, ও চাচ্ছে কি ও বিয়ে করতে। বোঝা যাচ্ছে রুহুলের ভাবনা বেশ মজার এবং খানিকটা জটিল। আশা করি রুহুল সবকিছু ভালোভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। যদি আর কোনো সাহায্য বা পরামর্শ চাও, আমি সবসময় এখানে আছি। বাদ দাও মিয়া।